বাড়িতে যাওয়ার পর মা এবার ঘুমায় না, একটা কাগজ নিছে, কলম হাতে নিয়া এই কাগজের ভিতরে লিখছে, এ সন্তান, আজকে আমার চেহারা পোড়ার কারণে আজকে তুমি তোমার মেহমানের সামনে যাইতে পারি না, কিন্তু কোনোবার জিজ্ঞাসা করলা না আমার এই চেহারাটা কোন কারণে পুড়ে গেল। এটা লেখার পর বলতেছে, সন্তান, তোমার বাবা তুমি যখন গর্ভে ছিলা তখনই মারা গেছে, জীবিকার তাগিদে তোমাকে ঘরের ভিতর রাইখা জঙ্গল থেকে লাকড়ি আইনা খড়ি আইনা বাজারে বিক্রি করতাম, ওটা দিয়ে সংসার চালাইতাম। একদিন হঠাৎ করে বাজারে গেছি, একদিন আসার পরে শুনি যে ঘরের ভিতরে আগুন ধরে গেছে। এবার যখন আমি আসলাম, আসার পরে দেখি এলাকার মানুষগুলা দেখতেছে, খালি তামসা দেখতেছে, কিন্তু আমার মনের ভিতরে তুমি যে ওই ঘরের ভিতরে শোয়া রেখে গেছি, এটা তো আমার দিলের ভিতরে আছে। আমি মা এত বড় আগুনের ভিতরে ঝাঁপ দিলাম, ঝাঁপ দেওয়ার পর আমার শরীরের কাপড়গুলা দিয়ে তোমার পেঁচাইছি, পেছানোর পর আবার এই আগুনের ভিতর দিয়ে যখন আসলাম, আসার পরে আমার এই চেহারাগুলা পুড়ে গেছে। এর সন্তান, তোমার একটা পশম পুড়তে দেই নাই, এই কলিজার টুকরা সন্তান, তোমার একটা পশম পুড়তে দেই নাই। আমার এই চেহারা পুড়ে গেছে, হাত পুড়ে গেছে। আজকে এই পুরা চেহারার কারণে তোমার মেহমানের সামনে যাইতে পারলাম না। এই বলে মা উত্তর শীতানি করে শুয়ে গেছে, কিছুক্ষণের ভিতরেই মারা গেছে। সন্তান যখন আসছে, আসার পরে দেখে মা আর জীবিত নাই, দেখে মাতার কাছে একটা কাগজ, এটা পরে আর সন্তান কাঁদে। প্রতিটা মা আমার জন্য আপনার জন্য এইভাবেই সন্তানের জন্য মায়া মহব্বত করে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এমন একটা দিন আসবে যেই দিন সন্তান কাজে আসবে না, যেই দিন ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ বলে কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার কলবটা সুস্থ, স্বচ্ছ কলব, পরিষ্কার কলব, ওই কলবটা সেদিন কাজে আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, এই পৃথিবীর মানুষেরা আজকে দুনিয়াতে যতই টাকার পাহাড় বানাও, এই টাকা কিন্তু কবরে যাবে না, ঠিক কিনা বলে? যেমন আবুল আহাবের কাছে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী যখন যাইয়া আখিরাতের ভয় দেখায়, ও আবুল আহাব, ও চাচা আমার, আপনি কালেমা পড়ে মুসলমান হন, যদি কালেমা পড়ে মুসলমান না হন, জাহান্নামের আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলা লাগবে। এবার আবুল আহাব ডাক দিয়ে বলে, এ বাতিজা মুহাম্মদ, তুমি যেই কথা বলো আমার তো কোনো টেনশন নাই, কারণ হলো কিয়ামতের ময়দানে যখন তুমি যদি যেটা বলতেছো এটা যদি সত্যই হয়, আমার টাকা পয়সার অভাব নাই, আমার সন্তান সন্ততির অভাব নাই, এইগুলা দিয়া আমি পার পায়া যাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আবুল আহাবের অবস্থা এমন ভয়ানক বানায় দিলেন, শরীরের ভিতরে মহামারী আকার ধারণ করলো, আপনজনেরা কেউ ধারে কাছে যায় না, দূরের থেকে খাবার ফিকা মেরা দেয়। একটা পর্যায়ে গিয়া ওই ঘরের ভিতরে মরে যখন একেবারে দুর্গন্ধ সরে গেছে, এলাকার মানুষ সন্তানদেরকে ডাক দিয়ে বলে, এ আবুল আহাবের সন্তানেরা, তোমার বাবার দুর্গন্ধের কারণে এই এলাকার ভিতরে আমরা থাকতে পারতেছি না, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। এবার সন্তানেরা চিন্তা করে দেখলো, এটা তো আমরা ছাড়তে পারবো না, হাবশা থেকে গোলাম ভাড়া কইরাই না দূরে একটা গর্ত খনন কইরা লাঠি দিয়া ছিটকাইয়া ওই গর্তের ভিতরে রাইখা মাটি চাপা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও হাবিব আমার, আপনি জানায়া দেন দুনিয়ার ভিতরে আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসে না, সুতরাং কিয়ামতের ময়দানে তো আসবেই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি কাজে আসবে? এক নম্বর হলো কলবে সালিম, যার সুস্থ কলব আছে সেটা কাজে আসবে। দুই নম্বর কলবের নাম হলো মৃত্যু কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানা দেয়, হাবিব আমার আপনি জানা দেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যেই সমস্ত মানুষের কলবটা মরে গেছে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রেখে দিয়েছি বড় আযাব। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, এ হাবিব আমার আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, মানুষের মধ্যে অধিকাংশ মানুষদেরকে আমি জাহান্নামের ভিতরে দিব, জিনদের মধ্যে অধিকাংশ জিনদেরকে আমি জাহান্নামের ভিতরে দিব। আল্লাহ বলে কেন দিব? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে হৃদয় দিয়েছিলাম, এই হৃদয় দিয়ে তারা ভালো জিনিস অনুধাবন করে না, এই হৃদয় দিয়া ভালো জিনিস চিন্তা করে না, এজন্য আমি তাদেরকে জাহান্নামের ভিতরে ফালায়া দিব। কারণ হলো একটাই, এই হৃদয় দিয়া দুনিয়াটা সোলানাই চিন্তা করেছে, আখিরাত একানাও চিন্তা করে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুই নম্বর কলবের নাম হলো মৃত্যু কলব। তিন নম্বর কলবের নাম হলো অসুস্থ কলব, যেটা হচ্ছে আমাদের। বলবেন হুজুর কলব আবার অসুস্থ হয় কেমনে? নবী আমার জানায় দেয়, ইজা নুকিদাত তুকতাতুন সাউদা, বান্দা যখন একটা গুনাহ করে, সাউদা মানে কালো, সাথে সাথে কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন আরেকটা গুনাহ করে, সাথে সাথে কলবের ভিতরে আরেকটা দাগ পড়ে যায়। আবার যখন আরেকটা গুনাহ করে, সাথে সাথে আরেকটা দাগ পড়ে যায়। এইভাবে তার অন্তরের ভিতরে কালো দাগ পড়তে পড়তে এই হৃদয় দিয়া ভালো জিনিস অনুধাবন করতে পারে না, খারাপ জিনিস কোনটা সেটা অনুধাবন করতে পারে না। আল্লাহ বলে কলবটা অসুস্থ হয়ে গেছে। যেমন একজন অসুস্থ মানুষের যার শরীরের ভিতরে জ্বর আসছে, তাকে যদি আমাদের টাঙ্গাইলের সমসমাইনাও যদি দেন, বলবো হুজুর তিতা লাগতেছে। ঠিক কিনা বলেন? কেন? সমসম কিন্তু তিতা না। কেন তিতা লাগে? তার জ্বরের কারণে শরীরটাই তিতা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনই ভাবে কোরআনে কারীমের আলোচনা শোনার সাথে সাথে দিলের ভিতরে নূর পয়দা হওয়ার কথা, ঈমান বাড়ার কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কলবটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে বরঞ্চ রিয়াকশনের পরিবর্তে উল্টা রিয়াকশন হয়। কথা বলেন ঠিক কিনা? উল্টা রিয়াকশন হয়, বলে হুজুর এগুলো কি বলে আবল তাবল। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? কারণ হলো আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে গুনাহের কারণে। কিন্তু যদি কলব সুস্থ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম শোনার সাথে সাথে দিলের ভিতরে মহব্বত বেড়ে যাবে, দিলের ভিতরে ভয় সঞ্চার হয়ে যাবে। যেমন হযরত ইব্রাহিম পয়গম্বর মাঠের ভিতরে একদিন বকরি চড়াইতেছিলেন, এমন অবস্থার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছে, জিবরাইল যাও যাও আমার পয়গম্বরকে একটুখানি পরীক্ষা করো। এবার জিবরাইল আমিন আইসা মানুষের রূপ ধারণ করে আইসা মালিকের কিছু সিফাতি নাম, যেমন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত ওয়াল ইজ্জাতি ওয়াল জাবারুত, এই নামগুলো যখন উচ্চারণ করেছে, উচ্চারণ করার সাথে সাথে ইব্রাহিম পয়গম্বর পাগলের মতো হয়ে গেছে। এবার জিবরাইলকে ডাক দিয়ে বলে, এ প্রতীক ভাই,
এগুলা কি শুনাইলা, আরেকবার একটু শোনাও না। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, মাংনা মাংনা শোনাবো না, এমনি শোনাবো না, বিনিময় কি দিবেন? বলে এ ভাই, এই যে দেখো মাঠের ভিতরে বকরি দেখা যায়, বিশাল বড় বকরির একটা পাল, অর্ধেক পাল তোমারে দিয়ে দিলাম, তবুও মালিকের নাম একবার তুমি শোনাও। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আমিন দ্বিতীয়বার শুনাইলেন। শুনানোর পরে দেখবেন ক্ষুধা লাগলে হালকা খাবার খাইলে পেটের ভিতরে ধাউ ধাউ করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ইব্রাহিম পয়গম্বর দুইবার শোনার সাথে সাথে দিলের ভিতরে মহব্বতের আগুনটা আরো বাইরে গেছে। এবার ডাক দিয়ে বলে, এ প্রতীক ভাই, আরেকবার একটু শোনানো যায় না? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, এ পয়গম্বর, মাংনা মাংনা শোনাবো না, এমনি শোনাবো না, বিনিময় কি দিবেন? এবার ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, এই যে মাঠের ভিতরে বাকি অংশ পাল আছে, বাকি অংশ বকরির পালগুলা, ছাগলের পালগুলা দিয়ে দিলাম, তবুও মালিকের নামটা আরেকবার শুনান। সুবহানাল্লাহ। তৃতীয়বার শুনালো। শুনানোর পরে ইব্রাহিমের দিলটা শান্ত হয় না, আবার ডাক দিয়ে বলে, এ প্রতীক ভাই, আর একবার একটু শোনা। এবার ওই মুসাফির জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, এ পয়গম্বর, এমনি এমনি শোনাবো না, এখন তো আপনার দেওয়ার মতো কিছুই নাই, আপনি আবার কি দিবেন? এবার ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, এ মুসাফির ভাই, এই যে বকরিগুলা আছে, এই বকরিগুলা, একটা বকরিগুলার জন্য একটা রাখালের প্রয়োজন আছে না নাই? বলে, হ্যাঁ আছে। আমি সারা জীবন আপনার রাখালি করব, তবু আমি আপনি একবার মালিকের নামটা আরেকবার শুনান। সুবহানাল্লাহ বলে। এই কথা যখন বলেছে, এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই যে আপনার ছাগলগুলা, আপনার বকরিগুলা আপনি নিয়ে যান, এই বকরিগুলার প্রয়োজন আমাদের নাই। মালিক পাঠাইছিল শুধুই মাত্র কেবলমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা হয়ে গেছে, আপনি উত্তীর্ণ হয়ে গেছেন, আপনি পাশ করেছেন, সুতরাং আপনি আপনার ছাগলগুলা নিয়ে যান। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম পয়গম্বরের কলবটা ছিল স্বচ্ছ, পরিষ্কার ছিল, সুস্থ ছিল। এজন্য মালিকের নাম শোনার সাথে সাথে মালিকের প্রেমটা দিলের ভিতরে বাইরে গেছে। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলে, মানুষের হৃদয় হলো তিন প্রকার। এক নম্বর হলো জীবিত আবার সুস্থ, দুই নম্বর হলো মৃত্যু, তিন নম্বর হলো অসুস্থ। আমাদের কলবটা হয়ে গেছে অসুস্থ। এজন্য অসুস্থ কলবকে সুস্থ করার জন্য আমল হইল বেশি থেকে বেশি জিকির করা, বেশি থেকে বেশি মৌতের কথা স্মরণ করা। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির শোনার সাথে সাথে দিলের ভিতরে ভয় সঞ্চার হবে। এখন জিকিরের অর্থ কি? জিকিরের অনেকগুলা অর্থ রয়েছে। জিকিরের এক নম্বর অর্থ হলো জিকির মানে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 14 নম্বর পারা সূরা হিজরের প্রথম নম্বর পৃষ্ঠা 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, আমি আল্লাহ জিকির নাজিল করেছি এবং জিকিরের হেফাজতের জিম্মাদারি নিয়েছি। সুতরাং মুফাসসিরিনে কেরাম বলে, মুহাদ্দিসিনে কেরাম বলে, এখানে জিকিরের উদ্দেশ্য হলো জিকির মানে কোরআন। তাহলে জিকিরের এক নম্বর অর্থ পাইলাম কোরআন, জিকিরের 2 নম্বর অর্থ হলো জিকির মানে উপদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হাবিব আমার ফাযাক্কির, আপনি উপদেশ দেন, বিল কোরআন, কোরআনের মাধ্যমে, মাইয়া খাফু যার দিলের ভিতরে ভয় আছে তার এই উপদেশটা কাজে লাগবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে জিকিরের 2 নম্বর অর্থ হইলাম জিকির মনে উপদেশ। জিকিরের 3 নম্বর অর্থ হলো বিধিবিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন 16 নম্বর পারা সূরা তোহার ভিতরে জানায় দেয়, ওমান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওমান আরাদা আন যিকরি, যে সমস্ত মানুষগুলা যিকরি মানে আয় বিধিবিধান মানে আমার হুকুম আহকাম থেকে যারা মুখ ফিরাইয়া নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলাকে কিয়ামতের ময়দানে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমা মানে অন্ধ, আমি তাদেরকে অন্ধ বানায়া দিব। কেন অন্ধ বানায়া দিব? আল্লাহ বলে এই সমস্ত মানুষগুলারে চোখ দিয়েছিলাম আমার বিধিবিধানগুলা দেখাও না দেখার ভান ধরে চলেছে, আছে না নাই? আমরা শুধুমাত্র বিধিবিধান মানি যখন কুরবানি ঈদ আসে তখন, কথা বলেন ঠিক কিনা? এই যে বিয়ে শাদী যায়, আহারে বিয়ে শাদীর ভিতরে ডিজে গান বাজায়, আছে না নাই? এটা কি জায়েজ আছে? নারী পুরুষ একসঙ্গে খাবার, এটা জায়েজ আছে? আবার মেয়ের বাড়ি বরযাত্রী খাবার জায়েজ আছে? এগুলা কি বিধিবিধান না? এগুলো আমরা মানি? বলুন মানি আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হাবিব আমার ওমান আরাদা আন যিকরি, যে সমস্ত মানুষগুলা আমার জিকির মনে আয় বিধিবিধান, বিধিবিধান থেকে যারা বিমুখতা প্রকাশ করবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওয়ানাহশুরুহু উঠাবো, আমি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমা অন্ধ বানায় উঠাবো। এবার এই বান্দা ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ও আল্লাহ আজকে কেন আমার অন্ধ বানাইয়া তুললা? দুনিয়ার ভিতরে আমার চোখ তো ভালো ছিল। আল্লাহ তখন বলবে, বান্দা বিধিবিধান গুলা বাইপাস করে চলেছ দুনিয়াতে, এজন্য আমি আজকে তোমারে অন্ধ বানাইয়া দিলাম। তাহলে জিকিরের 3 নম্বর অর্থ পাইলাম বিধিবিধান। জিকিরের 4 নম্বর অর্থ হলো নামাজ। জিকির মানে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সলাতিল্লাহ, এ বান্দা দৌড়ে আসো নামাজের দিকে, দৌড়ে আসো। ইলা যিকরিল্লাহ মানে আই ইলা সলাতিল্লাহ, নামাজের দিকে দৌড়ে আসো। তাহলে জিকিরের 4 নম্বর অর্থ পেলাম জিকির মানে নামাজ। 5 নম্বর জিকিরের অর্থ হলো জিকির মানে স্মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফাজকুরুনি আযকুরুকুম, এ বান্দা তুমি যদি আমারে স্মরণ করো আমিও তোমারে স্মরণ করব। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, এ বান্দা উদুনি আস্তাজিব লাকুম, যখনই বিপদে পড়ে গেছো, রাতে হোক দিনে হোক, যে কোনো জায়গায় বিপদে পড়েছো, উদুনি আমি আল্লাহরে ডাকো, আস্তাজিব লাকুম সাথে সাথে সাড়া দিব। এজন্যই তো বান্দা, তোমার জন্যই তো আমি ঘুমাই না। আমি যদি ঘুমায় যাই, এ বান্দা তুই যদি বিপদে পড়ে যাস, আমার যদি ডাকস, আমি যদি ঘুমের ভিতরে থাকি, তোমার এই বিপদ থেকে কে উদ্ধার করে দিবে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এ বান্দা এজন্যই তো আমি ঘুমাই না এবং কি তন্দ্রাও যাই না। আল্লাহু আকবার বলে। তাহলে জিকিরের 5 নম্বর অর্থ পাইলাম জিকির মানে স্মরণ। আমাদের স্মরণ আসেনি মালিকের স্মরণ? মোটেও নাই। সব সময় ব্যবসার ভিতরে স্মরণ করতে হবে মালিককে, কৃষিকাজের ভিতরেও স্মরণ করতে হবে মালিককে। কৃষিকাজ করতেছি তখন মনে করি যে হুজুর এখন আর আমার কোনো বিধিবিধান নাই। ওখানেও কি বিধিবিধান আছে কিনা বলুন? তাহলে যদি থাকে তাহলে হাঁটুর উপরে কাঁচার দিয়া কাজ করি না, এরকম মানুষ আছে না? বলুন তো দেখি, হাঁটুর উপরে নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডেকে রাখা কি কি সুন্নাত? মুস্তাহাব? ফরজ?
নামাজ পড়া যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে এই পর্যন্ত ডাইকা রাখাও ফরজ। আমরা কি মানি? হুজুর এখন তো কাজ করতেছি, কাজের সিজনে, ঠিক কিনা বাবা? না, কাজের ভিতরেও আবার যারা যেই ব্যবসায়ী ভাই, অনেকে ধানের ব্যবসা করে, ভালো ধান যেইগুলা সুন্দর করে কুলা দিয়া ঝাইরা ওইগুলো উপরে দেয় আর নিচে দেয় জংলা জঙ্গলি, আছে না নাই? তাহলে ব্যবসার ভিতরে স্মরণ করলো কিনা? মোটেও না। যারা বেগুনের ব্যবসায়ী, আমাদের ওদিকে বেগুন হয়তো এরা কি করে, বেগুনের যেগুলো ভালো ভালো ওইগুলো উপরে রেখে দেয়, জড়া করে রাখে, বস্তার উপরে ওইগুলা দেয়, দিয়া পরে ওইগুলো সামনে দেয়, যাতে দেখে মনে করে যে খুব ভালো ভালো বেগুন, কিন্তু ভিতরে ঝামেলা। বলুন তো দেখি, ব্যবসার ভিতরে স্মরণ করছে আল্লাহকে? মোটেও না। সদা সর্বদা, দিনে রাত্রে, শয়নে স্বপনে, ব্যবসার ভিতরে, কৃষি কাজের ভিতরে, পরিবারের ভিতরে, ছেলে সন্তানের ভিতরে, সব জায়গায় মালিকের কথা স্মরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাই বলে এমন না সব কিছু বাদ দিয়া মসজিদের কোনায় বিশাল বড় এক তসবিহ নিয়ে যাইয়া আমি জিকির শুরু করে দিলাম, আল্লাহ আল্লাহ করতে লাগলাম, এরকম কিন্তু আল্লাহ বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু, এ বান্দা নামাজ শেষ, বের হয়ে পড়ো জমিনে, কাজ করো, সমস্যা নেই, আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জুলেখার নাম শুনেছেন কিনা আপনারা? এই জুলেখা একদিন রাতের বেলায় ইউসুফ পয়গম্বরকে স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখার পরে জুলেখা দেখছে, ঠিক আছে, কিন্তু কথা বলে নাই। দিন হওয়ার পরে সারাদিন কল্পনা জল্পনা, হায় আমি কি দেখলাম, হায় আমি কি দেখলাম। আবার যদি দেখা হয় তাহলে তাকে জিজ্ঞাসা করব, কিন্তু তখন চিনতে পারে না যে তার বসবাসের ঠিকানা কি। দ্বিতীয় রাত্রে আবার যখন ইউসুফ পয়গম্বর স্বপ্নে জোগাড়ছে, আসার পরে চেহারার দিকে তাকায়া থাকতে থাকতে সময় কখন দিয়ে পাস হয়ে গেছে জানে না। সকাল হওয়ার পরে আবার আফসোস শুরু হয়ে গেছে, আমি তো আজকেও তো জিজ্ঞাসা করলাম না, আজকে যদি আবার আসে রাতের বেলা তাহলে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব। দৃঢ় প্রতিজ্ঞাপন আর প্রতিজ্ঞা করে নিয়েছে। তৃতীয় রাত্রে যখন আবার ইউসুফ পয়গম্বর স্বপ্নে জোগাড়ছে, আসার পর এবার জুলেখা ডাক দিয়ে বলে, দেলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মকামে খুদ না গুফতি। আল্লাহু আকবার বলে। জুলেখা ডাক দিয়ে বলে, তুমি যাই কিছু হও, নয় মানুষ নয় ফেরেশতা, তোমার চেহারা দেখা চন্দ্র সূর্য হার মাইনা যায়, তুমি এত সুন্দর যাই কিছু হও না কেন, তোমার তো অবশ্যই একটা বসবাসের ঠিকানা আছে। দেলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, আমার দিলটা তো কাইরা নিছ, কিন্তু তোমার ঠিকানা তো বলো নাই, তাড়াতাড়ি বলো তোমার ঠিকানাটা কি। এবার ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার ঠিকানা হলো, আমার নাম হলো আজিজে মিশর, আমাকে যদি পাইতে চাও মিশরের বাসভবনে যাইতে হবে, তাহলে তুমি আমাকে পাইবা। এই কথা যখন বলেছে, সকাল হওয়ার পরে বড় খুশি হয়ে গেছে। অনেকদিন পরে আবার বাবা জুলেখার জন্য সুন্দর একটা বিবাহের পাত্র আনছে। আনার পরে আবার বান্ধবীর মাধ্যমে জুলেখার কাছে যে খবর পৌঁছাইছে, এ বান্ধবী যে বলো জুলেখার জন্য অমক এলাকার ভিতরে সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন যুবকের সাথে বিবাহের পয়গাম আনছি। সে কি বলে? জুলেখা আবার ডাক দিয়ে বলে, এ বান্ধবী, তুমি আমার বাবাকে জানায়া দাও, এই পৃথিবীর জমিনে যদি আমার বিবাহ করতে হয় তাহলে আমি আজিজে মিশরকে বিবাহ করব, তাছাড়া আমি কাউকে বিবাহ করব না। এই কথা যখন বলেছে, বান্ধবী গিয়া তার বাবার কাছে বলছে, বাবা এবার বড় টেনশন, আমি কেমনে যে এই বাবা হয়ে এই প্রস্তাবটা পাঠাই। এবার মেয়ের দিকে তাকাইয়া লজ্জা শরমের মাথা খাইয়া মিশর চলে গেছে। যাওয়ার পর আজিজে মিশরকে ডাক দিয়ে বলে, এ আজিজে মিশর, আমার একটা মেয়ে আছে, মাত্র একটা মেয়ে, বয়স মাত্র 18, চেহারা বড় চমৎকার, তুমি বিবাহ করবানি। এবার আজিজে মিশর ডাক দিয়ে বলে, এ জুলেখার আব্বা, শর্ত আছে, তোমার মেয়েকে বধূ সাজাইয়া আমার এই বাসভবনে আনবা, আমার যদি পছন্দ হয় তাহলে বিবাহ করব, না হলে করব না, যদি পছন্দ না হয় তাহলে আমি বিবাহ করব না। এই কথা যখন বলেছে, এবার জুলেখার বাবার মাথার ভিতরে আসমান ভাঙ্গা বললে যেমন এরকম ভার হয়ে গেছে, হ্যাঁ এটা কি বলে, আমি যখন আমার মেয়েকে সাজাইয়া আনবো, এবার যদি সে
সে পছন্দ না করে আমি তো এলাকার ভিতরে মুখ দেখাইতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এটা চিন্তা করে মেয়েকে বলে, মাগো আমার দ্বারা সম্ভব না। মেয়ে এবার ডাক দিয়ে বলে, বাবা তোমার দ্বারা সম্ভব না হইলেও আমার জীবন বাঁচাইতে গিয়ে এটাই সম্ভব করা লাগবে। এবার বলে যে আমাকে অনুমতি দাও। এবার জুলেখার বাবা অনুমতি দিয়ে দিছে। জুলেখার বান্ধবীকে নিয়ে মিশর চলে গেছে। মিশর যখন চলে গেছে, মিশরে আজিজে মিশরের বাসভবনের সামনে যখন হাজির হয়েছে, এবার ওই স্বপ্নে যুগে ইউসুফ আলাইহিস সালামের গায়ের ভিতরে যেই পোশাক দেখেছিল ওই পোশাক আজিজে মিশরের ভিতরে আছে, কিন্তু স্বপ্নে যুগে যেই চেহারা দেখেছিল ওই চেহারার সাথে কোনো মিল নাই। এদিক দিয়ে আজিজে মিশর তৎকালীন সময় মিশরের বাদশা ইউসুফ পয়গম্বর ছিল না, ওই যে বাদশা ছিল তার চেহারাটা জুলেখার দিকে পড়ে গেছে। জুলেখার দিকে যখন পড়ে গেছে বড় মায়া লেগে গেছে। এবার এলাকার ভিতরে ডোরাকডুল পিটাইয়া এলান করে দেওয়ার জন্য হুকুম দিয়েছে, আমি তাকে বিবাহ করব। কিন্তু এবার জুলেখা চিন্তা করলো, হায় যেই মানুষের জন্য আসলাম তার তো পাইলাম না, কিন্তু পোশাক তো পাইলাম, কিন্তু চেহারা তো পাইলাম না, এখন কি করা যায়? বান্ধবীর সাথে পরামর্শ করে। বান্ধবী এবার বলে, এ জুলেখা, যেহেতু পোশাক মিল আছে, চেহারাটা মিল নাই, কিন্তু থাইকা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তোমার মিলাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ বলে। এবার জুলেখা রাজি হয়ে গেছে, ডাক ডুল পিটাইয়া বিবাহ আঞ্জাম করেছে। রাতের বেলায় যখন ঘরে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজে মিশরকে ডাক দিয়ে বলে, আজিজে মিশর কোন সাথে সাথে নামরদ হয়ে গেছে, পুরুষত্বহীন হয়ে গেছে কেন? এই যে জুলেখাকে রিজার্ভ রাইখা দিছে কার জন্য? ইউসুফ পয়গম্বরের জন্য, কথা বলেন ঠিক কিনা? না মরদ বানায়া দিছে। এবার জুলেখার মনের ভিতরে বড় কষ্ট, হায় যে যেই কারণে যেই চেহারার জন্য মা বাবা দেশ চাইরা আত্মীয় স্বজন চাইরা মিশর আসলাম, আসার পরে সেই লোকটারে পাইলাম না। আবার বিবাহ বসলাম, বিবাহ বসার পরেও স্বামীকে অকৃতকার্য পাইলাম, এটাও হইল না। মনের ভিতরে সব সময় দাউ দাউ কইরা ওই যে স্বপ্নে দেখেছিল ইউসুফ পয়গম্বরের কথা মনের ভিতরে আছে, কিন্তু এই যে বর্তমান আজিজে মিশর যে আছে তার ঘর সংসার ঠিকই করে, কিন্তু সকাল হওয়ার পর রাস্তাঘাটে বাজারে সব জায়গায় ওই ইউসুফ পয়গম্বরকে তালাশ করে। আল্লাহু আকবার বলে। সংসার ঠিকই করতেছে, কিন্তু দিলের ভিতরে সবসময় ইউসুফ আলাইহিস সালাম। ঠিক আমাদেরও ওইভাবে দুনিয়ার চাকরি, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, সংসার সব কিছু করতে হবে, কিন্তু সদা সর্বদা দিলের ভিতরে আল্লাহকে স্মরণ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা সদা সর্বদাই তোমরা আমাকে স্মরণ করবা, কিন্তু আমরা স্মরণ করি না। কথা বলেন ঠিক কিনা? যদি স্মরণ করতাম তাহলে মা বাবার সাথে খারাপ আচরণ করতাম না। কথা বলেন ঠিক কিনা? কেন হাবিব আমার জানায়া দেয়, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যেই সন্তান তার মা, যেই সন্তানের প্রতি মা বাবা রাজি ওই সন্তানের প্রতি আল্লাহ রাজি, যেই সন্তানের প্রতি মা বাবা নারাজ ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ। এই সন্তান যত যাই কিছু হোক না কেন, মুফতি মুহাদ্দিস যাই কিছু হোক না কেন, মালিকের কাছে কিছুই কবুল হবে না। চিৎকার দিয়ে বলেন না আউযুবিল্লাহ। কিছুই কবুল হবে না যদি মা বাবা সন্তানের প্রতি নারাজ থাকে। কিতাবের ভিতরে লিখে যুগশ্রেষ্ঠ একজন ওলি ছিল, যার নাম হলো আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি। উনি একবার হজে গেছে, হজে যাবার পরে দেখে মাকামে ইব্রাহিম নামক একটা জায়গা আছে, যেই জায়গায় দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় দেয় না। ওই জায়গার ভিতরে এমন একজন লোক যার দুটো হাত নাই, যার দুটো পা নাই, যার দুটা চোখ নাই, শুধু চোখ দিয়ে বয়ে বয়ে পানি পড়তেছে আর চিৎকার করে কাঁদে। এটা দেখার পরে আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি দিলের ভিতরে মায়া লেগে গেছে, হায়রে এই মানুষটা এখানে কি জন্য এরকম ভাবে কাঁদে। কিন্তু হজের কাজ করতে করতে কাফেলার সাথে চলে আসছে, সুযোগ হয় না তাকে জিজ্ঞাসা করার জন্য। মনে মনে ভাবছি আগামী বছর আবার যখন যাব আল্লাহর বান্দারে যদি পাই তাহলে জিজ্ঞাসা করব।
মনে মনে এরাদা করে গেছে। যাওয়ার পরে আগামী বছর যায় দেখে আল্লাহর বান্দা মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কাঁদে, চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ে। চিৎকারের মানুষ পাশে থেকে দাঁড়ায়া যায়, চিৎকারের কারণে মানুষ পাশে জৈমা যায়। আল্লামা শিবলি নুমানি অনেক বীরের কারণে, সফরের তাগাদার কারণে দ্বিতীয় বছর জিজ্ঞাসা করার সুযোগ হয় না। মনে মনে ভাবছে, হারে আগামী বছর যদি আল্লাহ নেয় তাহলে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব। এই মন আর প্রতিজ্ঞা নিয়ে আগামী বছর অপেক্ষায় রয়েছে। আগামী বছর আবার যখন গেছে, যাওয়ার পরে আগে যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনাকেই তো আমি খুঁজতেছি মনের ভিতরে, কারণ আপনার দ্বারাই সমাধান হবে। কেমনে সমাধান হবে? যেহেতু আপনার সাথে মালিকের সম্পর্ক ভালো, আপনি একটু মোরাকাবার ভিতরে আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ কি আমারে মাফ করে দিছেনি? আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এ নওজোয়ান যুবক ভাই, বলো 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 তোমার কি সমস্যা? এবার এই নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার পেটের ভিতরে একদিন প্রচন্ড ক্ষুধা ছিল। ক্ষুধা নিয়ে যখন বাড়িতে গেছি, যাওয়ার পর বিবির কাছে যাই বলছি, বিবিরে আমার একটু ভাতের ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। বিবি আমার ডাক দিয়ে বলে, না তোমাকে আমি খাবার দিব না, বরঞ্চ তুমি তাড়াতাড়ি আমারে বিদায় করে দাও, আমি আর তোমার বাড়িতে আর এক মুহূর্ত কাল থাকবো না। স্বামী এবার ডাক দিয়ে বলে, কেন থাকবা না? বলে, তোমার মা প্রতিনিয়ত আমার সাথে ঝগড়া বিবাদ করে, এজন্য আমি আর থাকবো না। এরকম বিবি আছে না নাই? স্বামী হাজার পরিশ্রম করে আসছে, এটা দেখার টাইম নাই। আসার সাথে সাথে আগে বলে, তোমার মা এটা করছে, তোমার বোন এটা করছে, আছে না নাই? এরকম না, এইভাবে বলা ঠিক না। এবার নওজোয়ান যুবক বলে, হুজুর আমি যখন এই কথা শুনলাম, আমার মাথার ভিতরে আগুন ধরে গেল। এক তো পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা, আমি খুঁজতে লাগলাম মা কোথায় আছে। যাওয়ার পরে দেখি বিশাল বড় একটা চুলা, চুলার পাশে বৈশা বৈশা মা আগুনের সেখানে, যেমন শীতের দিনে মহিলারা পুরুষ আছে চুলার পিছনে বৈশা, চুলার পারে বৈশা বৈশা আগুনের সেখানে কিনা, ঠিক তেমনি ভাবে হুজুর আমি দেখলাম আমার মা চুলার পাশে বৈশা বৈশা যখন আগুনের সেকা নিতেছে, আমার রাগটা কন্ট্রোল করতে পারি নাই, সাথে সাথে গিয়ে এমন জোরে একটা লাথি মারলাম, নাউজুবিল্লাহ। হুজুর গো, সাথে সাথে আমার মা আগুনের ভিতরে পড়ে গেল। আমি এমন কুলাঙ্গার সন্তান, আমার মা আগুনের ভিতরে পড়ে গেল, তবু আমি খেয়াল করি নাই। আমি চলে আইসা পড়ছি। বৃদ্ধ মানুষ কাঁদতেছে, ডাকতেছে মানুষদেরকে। মানুষ আওয়াজ শুই না যখন আসছে, আইসা দেখে আমার মা আর জীবিত নয়। হুজুর গো, আমার মাকে যখন এলাকার মানুষ চুলা থেকে উঠাইছে, উঠানোর পর দেখে মা আর জীবিত নাই। এলাকার মানুষগুলো আমার ডাক দিয়ে বলে, এ সন্তান তুই এটা কি করলি? হুজুর গো, এই কথাটা শোনার সাথে সাথে আমার দিলের ভিতরে কেমন যেন মোচড় দিয়ে উঠলো। হাই, আমি আসলেও তো বড় অন্যায় করে ফেললাম, এটা কি করলাম আমি? এই কথা বলার পর এলাকার মানুষগুলা মাকে কাফনের ব্যবস্থা করলো, গোসলের ব্যবস্থা করলো, কবর খনন করলো। কবর খনন করার পর সবাই মিলে যখন মাটি দিল, আমি কুলাঙ্গার সন্তান, আমিও মাটি দিলাম। আমিও বসে রইলাম না, আমি মাটি দিলাম। মাটি দেওয়ার পরে যখন সবাই যার যার মধ্যে ঘরে চলে গেছে, আর এলাকার মানুষগুলো আমাকে গালমন্দ শুরু করেছে। আমি যখন রাতের বেলা ঘরে আসলাম, আসার পরে আমার দিলের ভিতরে জানি কেমন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। হাই, আমি এটা কি করলাম? আমার জন্মদাতা মা, যেই মা আমারে কষ্ট করে লালন পালন করেছে, যেই মা মানুষে একটা খাবার দিলে আসলে এর ভিতরে গিরা দিয়াই না, সন্তানের মুখের ভিতরে বাড়িতেই না তুইলা দিত, ওই মারে আমি মাইরা ফালাইলাম। এটা কি করলাম আমি?
এটা চিন্তা করার পর হুজুর গো আমি চিন্তা করলাম যেই বিবির কারণে আমি আমার মাকে মেরেছি ওই বিবিকে আমি রাখবো না, সাথে সাথে আমি আমার বিবিকে তালাক দিয়ে দিলাম। তালাক দেওয়ার পর তারপরেও দিলটা শান্ত হয় না, দিলের ভিতরে দাউ দাউ করে অশান্তির আগুন জ্বলে। এবার আমি চিন্তা করলাম হুজুর যেই পা দিয়ে আমি আমার মাকে লাথি মারছি ওই পাটা আমার সঙ্গে রাখবো না, সাথে সাথে দুইটা পা কাইটা ফেলাইলাম। এরপরে চিন্তা করলাম যেই হাত দিয়ে শক্তি যোগাইছি ওই হাতকেও আমি আমার সঙ্গে রাখতে চাই না, দুটা হাত কেটে ফেললাম। এরপরে আমি চিন্তা করলাম যেই চোখ দিয়ে দেখে দেখে মাকে লাথি মারছি ওই চোখ দুইটা আমার সঙ্গে রাখবো না, সাথে সাথে দুইটা চোখ উঠাইয়া ফেলাইলাম। হুজুর গো তারপরেও দিলটা শান্ত হয় না। আজকে 10টা বছর হয়ে গেছে এই যে মাকামে ইব্রাহিম, এর মধ্যে মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, হুজুর গো আপনার সাথে যেহেতু মালিকের সম্পর্ক ভালো, আল্লাহকে একটু মুরাকাবার ভিতরে জিজ্ঞাসা করেন আল্লাহ পাক আমাকে মাফ করে দিছে কিনা, আল্লাহ পাক আমারে মাফ করে দিছে কিনা। এই কথা বলার পর আল্লামা শিবলি নুমানি দিলের ভিতরে শোনার সাথে সাথে কেমন যেন দিলের ভিতরে লাগতেছে, সাথে সাথে ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহকে মুরাকাবার ভিতরে ডাক দিলেন, ও মালিক তুমি কি তোমার এই বান্দাকে মাফ করে দিছ? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায় দেয়, এ শিবলি নুমানি এই আল্লাহর বান্দা, এই বান্দা 10 বছর কেন কিয়ামত পর্যন্ত যদি তার আমি হায়াত দেই, মাকামে ইব্রাহিম কেন সে যদি কাবা ঘরের ভিতরেও দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আমি আল্লাহ তারে মাফ করব না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কেন মাফ করব না? এই সন্তান মাকে কষ্ট দিয়েছে, এজন্য মা নারাজ হয়ে গেছে, আমি আল্লাহ নারাজ হয়ে গেছি, আমি আল্লাহ তারে মাফ করব না। এজন্য যদি কোনো মানুষ যদি মা বাবাকে কষ্ট দেয়, এ যদি মুফতি মুহাদ্দিস যাই কিছু হোক, এর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য এ নওজোয়ান যুবক ভাই, কোন মাকে কষ্ট দেয় আমরা একটু চিন্তা করে দেখছিনি। আল্লাহর কথা যদি সদা সর্বদাই স্মরণ থাকতো তাহলে কোনো মানুষ কিন্তু আমরা মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এ নওজোয়ান যুবক ভাই, যেই বিবির কারণে আজকে মাকে কষ্ট দাও, একটুখানি চিন্তা করে দেখো, যেই মা তোমারে বড় কষ্ট করে লালন পালন করেছে, আজকে যাদের মা দুনিয়া ছেড়ে চলে গেছে, হাজারো চেষ্টা করলে ওই মাকে খুঁজে পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যেই বাবা বড় কষ্ট করে আমাকে তোমাকে লালন পালন করেছে। এ নওজোয়ান যুবক ভাই, বিজ্ঞান গবেষণা করে বের করেছে, আমি আপনি যখন দুনিয়ার জমিনে আসছি, মার যেই পরিমাণের কষ্ট হয়েছে এর 40 ভাগের 1 ভাগ কষ্ট যদি কোনো পুরুষকে দেওয়া হইতো, সাথে সাথে ওই পুরুষটা ওই জায়গায় মারা যাইতো। কত কষ্ট সহ্য করে তোমাকে আমাকে দুনিয়ায় আনছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষ মালিকের নাম স্মরণ করে, এই মানুষটা জিন্দেগিতে কোনোদিন মা বাবার সাথে নাফরমানি করতে পারবে না, কারণ যেই মা বাবা বড় কষ্ট করে লালন পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে লিখে আল্লাহর এক বান্দাকে তার স্ত্রী ডাক দিয়ে বলে, এ স্বামী, আগামীকাল আমার বাবার বাড়ি থেকে ভিআইপি পারসন মেহমান আসবে, তোমার মার চেহারা তেমন ভালো না, চেহারার ভিতরে পোড়ার দাগ আছে, হাতের ভিতরে পোড়ার দাগ, পায়ের ভিতরে পোড়ার দাগ, চেহারাগুলা বসকে গেছে। সুতরাং যদি ওই মেহমানের সামনে আসে তাহলে তুমিও লজ্জিত হবা, আমিও অপমানিত হব। এ স্বামী, তুমি তোমার মাকে জানিয়ে দাও
সে যেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘর থেকে বাহির না হয়, মেহমান চলে যাওয়ার পরে যেন বের হয়। আচ্ছা ঠিক আছে, স্বামী যে আস্তে করে যায় মাকে বলছে, কেমন মা? এবার ডাক দিয়ে বলে, এ সন্তান সমস্যা নাই, একদিন কেন এক সপ্তাহ যদি ঘরের ভিতরে থাকা লাগে তবুও থাকবো, তবুও এমন কাজ করব না যার কারণে তুমি সন্তান অপমানিত হও। এই কথা বলে দিয়েছে। মা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘরের ভিতরে রয়েছে। এমন অবস্থায় বিকেল বেলা মেহমান যখন চলে গেছে, দেখবেন মেহমান চলে যাওয়ার পরে ভালো খাবার থাকে না, ঠিক কিনা বলেন? আছে কিছু হাড় গুঁড়া হাড্ডি। এবার যখন দুইজনে মিলা স্বামী আর স্ত্রী হাড্ডিগুলা খাইতেছে, এমন অবস্থা একটা হাড্ডি গলার ভিতরে লাগছে, লাগার কারণে রক্ত পড়তেছে। এমন রক্ত বের হয়েছে, এই বান্দার শরীরের ভিতরে যেই পরিমাণে রক্ত ছিল প্রায় সব শেষ হয়ে গেছে। স্ত্রী এবার যখন তাকে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ডাক দিয়ে বলে, এ মহিলা, তোমার সন্তান, তোমার স্বামীর যেই পরিমাণের শরীর থেকে রক্ত বের হয়েছে এই পরিমাণের রক্ত আমাদের কাছে মজুদ নাই, সুতরাং রক্তের ব্যবস্থা যদি করো তাহলে আমরা বাঁচাইতে পারবো, আর যদি ব্যবস্থা না করো তাহলে কোনোভাবেই সম্ভব না, আমরা বাঁচাইতে পারবো না। রাত গভীর হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে বিবি আবার ডাক দিয়ে বলে, এ স্বামী রে, তোমার তো বাঁচাইতে পারলাম না, সুতরাং আমি চলে যাই, যদি তুমি সুস্থ হও তাহলে আমারে খবর দিও, আমি চলে গেলাম। এই কথা বলে বিবি চলে গেলেন। যাওয়ার পর যাইয়া সরাসরি এই যুবকের স্বামীর মাকে যা বলে, এ বুড়ি, তুমি কি তোমার সন্তানের খবর রাখছো নি? কি খবর? তোমার সন্তানকে যদি এক নজর দেখতে চাও অমক হসপিটালের ভিতরে যাও। বলে কি হয়েছে? বলে বলতে পারবো না, তাড়াতাড়ি যাও। বৃদ্ধা মানুষ, রাত হয়ে গেছে, হাঁটতে পারে না, লাঠির উপর ভর করে কইরা আস্তে আস্তে করে যখন হসপিটালে গেছে, যাওয়ার পর ডাক্তারকে ডেকে বলে, এ ডাক্তার, কি হয়েছে সন্তানের? বলে রক্ত শূন্য হয়ে গেছে, রক্তের প্রয়োজন, কিন্তু আমাদের কাছে রক্ত নাই। এবার মা ডাক দিয়ে বলে, এ ডাক্তার, দেখো তো আমার রক্তটা মিলে কিনা। এবার যখন ডাক্তার পরীক্ষা করে দেখে মিলে গেছে, এবার বলে, আমার রক্তটা নিয়ে যাও। আল্লাহু আকবার বলে। এবার ডাক্তার বলে, মা, তোমার শরীরের ভিতরে যেই পরিমাণে রক্ত আছে পুরা রক্তটাই দিতে হবে। এবার যদি তুমি দিয়ে দাও তুমি তো বাঁচবা না, তুমি তো বাঁচবা না। এবার এই মা ডাকতে বলে, এ ডাক্তার, আমি তো বুড়া হয়ে গেছি, দুনিয়ার অনেক কিছু দেখেছি, আমার কলিজার টুকরো সন্তান অল্প বয়স, আমার রক্তটা দিয়ে দাও, আমার সন্তানকে বাঁচায় দাও, আমি মারা যাই, কোনো সমস্যা নাই। এই অনুমতি দেওয়ার পর ডাক্তার এই বুড়ির কাছ থেকে, এই বৃদ্ধা মহিলার কাছ থেকে রক্ত নিতেছে। নেওয়ার সময় ডাক দিয়ে বলে, সামান্য একটু রক্ত রাইখা দিও, আমি যাতে করে আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারি। ডাক্তার তাই করলেন। তাই করার পর ডাক্তার যখন রক্তগুলা নিয়ে ওই যুবককে দিয়ে দিয়েছে, এবার এই বুড়ি মা যাওয়ার সময় বলে, আমার পরিচয় কিন্তু আমার সন্তানকে দিবা না। যখন পরিচয় দিবে না, সন্তান যখন সুস্থ হয়ে গেছে, গভীর রজনী, এবার ডাক দিয়ে বলে, এ ডাক্তার, এই গভীর রজনী কে রক্তের ব্যবস্থা করে দিল? তার সন্তান দাও, তারে কিছু পুরস্কার দিব। এবার ডাক্তার বলে, পরিচয় বলতে নিষেধ করেছে, কিন্তু কিছু সিমটম আছে, চেহারার ভিতরে পোড়ার দাগ, হাতের ভিতরে পোড়ার দাগ, পায়ের ভিতরে পোড়ার দাগ, সন্তানের আর এক মুহূর্ত কাল বোঝার বাকি নাই, ওই দুনিয়ার কেউ না, এটা হলো আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা। এই কথা বলে সন্তান একটা দৌড় দিয়েছে মায়ের দিকে। বাড়িতে যাওয়ার পর মা এবার ঘুমায় না, একটা কাগজ নিছে, কলম হাতে নিয়া এই কাগজের ভিতরে লিখছে, এ সন্তান, আজকে আমার চেহারা পোড়ার কারণে আজকে তুমি তোমার মেহমানের সামনে যাইতে পারি না, কিন্তু কোনোবার জিজ্ঞাসা করলা না আমার এই চেহারাটা কোন কারণে পুড়ে গেল।
ইকরা লেখার পর বলতেছে, সন্তান তোমার বাবা তুমি যখন গর্ভে ছিলা তখনই মারা গেছে, জীবিকার তাকিদে তোমাকে ঘরের ভিতর রাইখা জঙ্গল থেকে লাকড়ি আইনা খড়ি আইনা বাজারে বিক্রি করতাম, ওটা দিয়া সংসার চালাইতাম। একদিন হঠাৎ করে বাজারে গেছি, একদিন আসার পরে শুনি যে ঘরের ভিতরে আগুন ধরে গেছে। এবার যখন আমি আসলাম, আসার পরে দেখি এলাকার মানুষগুলা দেখতেছে, খালি তামসা দেখতেছে, কিন্তু আমার মনের ভিতরে তুমি যে ওই ঘরের ভিতরে শোয়া রেখে গেছি, এটা তো আমার দিলের ভিতরে আছে। আমি মা এত বড় আগুনের ভিতরে ঝাঁপ দিলাম, ঝাঁপ দেওয়ার পর আমার শরীরের কাপড়গুলা দিয়ে তোমার পেঁচাইছি, পেছানোর পর আবার এই আগুনের ভিতর দিয়ে যখন আসলাম, আসার পরে আমার এই চেহারাগুলা পুড়ে গেছে। এর সন্তান তোমার একটা পশম পুড়তে দেই নাই, এই কলিজার টুকরা সন্তান তোমার একটা পশম পুড়তে দেই নাই। আমার এই চেহারা পুড়ে গেছে, হাত পুড়ে গেছে। আজকে এই পুরা চেহারার কারণে তোমার মেহমানের সামনে যাইতে পারলাম না। এই বলে মা উত্তর শীতানি করে শুয়ে গেছে, কিছুক্ষণের ভিতরেই মারা গেছে। সন্তান যখন আসছে, আসার পরে দেখে মা আর জীবিত নাই, দেখে মাথার কাছে একটা কাগজ, এটা পরে আর সন্তান কাঁদে। প্রতিটা মা আমার জন্য আপনার জন্য এইভাবেই সন্তানের জন্য মায়া মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কোন মা বাবাকে আমরা কষ্ট, এজন্য আমরা কোন মা বাবাকে আমরা কষ্ট দিই, যে মা বাবা আমাদেরকে এত কষ্ট করে আমাকে আপনাকে মানুষ করেছে। এজন্য যদি কোনো মানুষের দিলের ভিতরে আল্লাহর স্মরণ থাকে, তাহলে এই কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এক নম্বর ইমানদারের গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ করবে দিলের ভিতরে ভয় সঞ্চার হবে। দুই নম্বর ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা, যখন কোরআন কারীমের তেলাওয়াত করবে সাথে সাথে ঈমান বেড়ে যাবে। তিন নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা মালিকের উপর ভরসা করবে। চার নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। এমন সমাজের ভিতরে মানুষ আছে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, আসলে এটা ঢাড়া মিথ্যা কথা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে যে ইমানদার যদি হতে চাও তাহলে 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 5 নম্বর হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যতটুকু সামর্থ্য দিছে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান সদকা করা। যদি এই 5টা গুণ অর্জন করতে পারি, আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই সমস্ত মানুষগুলাই হলো খাঁটি ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে খাঁটি ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন।